প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক, শ্রোতা ও সাহিত্যপ্রেমী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আমাদের বিশেষ সাহিত্য আয়োজন সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত অথচ মননশীল আলোচনা তুলে ধরব বরাকে নতুন দিগন্ত সাপ্তাহিকের 31 জুলাই থেকে 6 আগস্ট সংখ্যার উল্লেখযোগ্য বিষয়গুলো। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শুধু কেবল সংবাদপত্র নয়, এটি বরাক উপত্যকার সাহিত্য, সংস্কৃতি, সমাজচিন্তা ও সমকালীন সময়ের মননের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। শিলচর সমাপ্রসার রূপ থেকে প্রকাশিত এই পত্রিকা বর্তমানে মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইন, অফলাইন এবং ডিজিটাল মাধ্যমে দেশ বিদেশের পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। স্থানীয় সংবাদের সঙ্গে আন্তর্জাতিক ঘটনা প্রবাহ এবং সাহিত্য বিভাগও থাকছে। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি ও প্রকাশিকা মিতা দাস পুরকায়স্থ। এবারে সম্পাদকীয় বিষয় ভাষা প্রয়োগ, শালীনতা, মানবিকতা ও গণতন্ত্রের সৌন্দর্য। আবার বলে নিচ্ছি, এবার সম্পাদকীয় বিষয় ভাষা প্রয়োগ, শালীনতা, মানবিকতা ও গণতন্ত্রের সৌন্দর্য। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমবর্ধমান কটূক্তি, বিদ্বেষ ও ব্যক্তিগত আক্রমণের প্রবণতার বিরুদ্ধে সম্পাদক অত্যন্ত প্রাসঙ্গিক ও দায়িত্বশীল অবস্থান করেছেন। তার বক্তব্যের সারমর্ম ডিজিটাল যুগে একটি ছোট ভিডিও কিংবা একটি বাক্য মুহূর্তেই লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। তাই একজন জননেতার মানবিক আচরণ যেমন ইতিবাচক সংস্কৃতির জন্ম দেয়, তেমনি বিদ্বেষপূর্ণ ভাষা সমাজে বিভাজন ও ঘৃণার পরিবেশ সৃষ্টি করে। সম্পাদক যথার্থই বলেছেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু ভাষার সংযমী সভ্যতার পরিচয়। ব্যক্তি নয়, নীতির সমালোচনা হোক, বিদ্বেষ নয়, যুক্তির আলোয় রাজনীতির আলোচনা হোক। কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানবিকতা, শালীনতা ও পারস্পরিক সম্মান একটি পরিণত গণতন্ত্রের প্রকৃত শক্তি। আবার বলেছি, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানবিকতা, শালীনতা ও পারস্পরিক সম্মান একটি পরিণত গণতন্ত্রের প্রকৃত শক্তি। এই সম্পাদকীয় কেবল রাজনীতি ভাষ্য নয়, এটি আগামী প্রজন্মের ভাষা সংস্কৃতি নির্মাণের এক মূল্যবান দলিল। এরপর আসি কবিতা বিভাগে। কলকাতার কবি কুন্তলা দে এর ছায়াপথ কবিতাটি ভালোবাসা, অপেক্ষা, অভিমান ও নিঃসঙ্গতার এক অনুপম কাব্যভাষা নির্মাণ করেছে। প্রিয়জনের প্রতীক্ষায় জানালা খুলে বসে থাকা, আধখানা চাঁদের সঙ্গ, গঙ্গাধারে একাকী দাঁড়িয়ে থাকা, স্মৃতির দীর্ঘশ্বাস খোঁজা, এই সমস্ত চিত্রকল্প কবিতাটিকে গভীর আবেগে সমৃদ্ধ করেছে। ব্যক্তিগত বেদনা থেকে এমন এক নান্দনিক স্তরে পৌঁছেছেন যেখানে ব্যক্তিগত অনুভব বিশ্বজনীন মানবিক অভিজ্ঞতা রূপান্তরিত হয়েছে। আমার বিশ্বাস, নীরবতারও নিজস্ব আলো আছে। যেমন রাতের আকাশে ধ্রুবতারা অন্ধকার ভেদ করে পথ দেখায়, তেমনি কবিতার নীরবতাও পাঠকের অন্তর্লোকে নতুন আলোর জন্ম দেয়। এই আত্মশুদ্ধি একজন কবির সবচেয়ে বড় সার্থকতা। এই সঙ্গে কবির আরেকটি কবিতাও রয়েছে। আত্মভুলানন্দ স্বামীর নীলকণ্ঠ পার্বতী ও শ্রাবণ মাসের মাহাত্ম্য বিষয়ক নিবন্ধটি ধর্মীয় দর্শনকে যুক্তি ও অর্থে
ঐতিহ্যের আলোয় ব্যাখ্যা করেছেন। শিবলিঙ্গকে তিনি কেবল পূজার প্রতীক হিসেবে নয়, কল্যাণ, মঙ্গল ও সৃষ্টির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। সহজ ভাষায় গভীর দর্শন তুলে ধরার ক্ষমতা তার লেখাকে পাঠযোগ্য ও সমৃদ্ধ করেছে। আত্মভোলানন্দের স্বামীর লেখা সবসময় আমাদেরকে প্রাণিত করে, উদ্বুদ্ধ করে। তিনি অনেক তাত্ত্বিক এবং পৌরাণিক ব্যাখ্যা তার লেখা থাকে। এই লেখাও সেই রকম একটি অতি উন্নত মানের লেখা। মুক্ত চিন্তা লেখক সুনীল রায় আহ্বায়ক সাউথ এনি কোঅপারেশন স্মারক হিসেবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার খোলা চিঠিতে শিক্ষা, বন্যা, পরিবহন সহ জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যা যুক্তিপূর্ণ ভাষায় তুলে ধরেছেন। সমালোচনার মধ্যেও দায়িত্ববোধ ও জনকল্যাণের আকাঙ্ক্ষা স্পষ্ট এবং গঠনমূলক লেখা গণতান্ত্রিক চর্চাকে সুস্থ ও শক্তিশালী করে। আবার করে নিচ্ছি, এবং গঠনমূলক লেখা গণতান্ত্রিক চর্চাকে সুস্থ ও শক্তিশালী করে। বর্তমানে রমজান আলীর ধারাবাহিক উপন্যাস অগ্নিশিখার দ্বিতীয় পর্বে প্রধান চরিত্রের মানসিক দৃঢ়তা ও সামাজিক প্রতিবাদের স্বর আরো স্পষ্ট হয়ে উঠেছে। তার গদ্য সাবলীল, চরিত্র নির্মাণ বিশ্বাসযোগ্য এবং কাহিনীর গতি পাঠকে পরবর্তী পর্বের জন্য আগ্রহী করে তোলে। ভালো লিখছেন কবি পরিমল কর্মকার। বদরপুর, আসাম থেকে ধ্বংসের পিরামিড কবিতা কবি আত্মসমালোচনা ও জীবন দর্শনের গভীর প্রশ্ন উত্থাপন করে অহংকারের সৌধ ধ্বংস হয়ে যায়। এই উপলব্ধি শুধু কবিতার নয়, মানব জীবনেরও এক চিরন্তন সত্য। দার্শনিক ব্যঞ্জনায় সমৃদ্ধ এই কবিতা দীর্ঘক্ষণ ভাবিয়ে রাখে। আবার পড়ে নিচ্ছি, এই উপলব্ধি শুধু কবিতার নয়, মানব জীবনেরও এক চিরন্তন সত্য। দার্শনিক ব্যঞ্জনায় সমৃদ্ধ এই কবিতা দীর্ঘক্ষণ ভাবিয়ে রাখে। শিলচরের অর্চনা দাস তার ধারাবাহিক গল্পে শিশু ও কিশোর মনস্তত্ত্ব, পারিবারিক সম্পর্ক ও বর্ষার আবহাওয়াকে অত্যন্ত স্বাভাবিক ও প্রাণবন্ত ভাবে ফুটিয়ে তুলেছেন। রিয়া, সুদেষ্ণা, দিদিমা কিংবা অনুমাসীর মতো চরিত্র গুলো মানবিক উষ্ণতা এনে দিয়েছে। তার লেখাগুলো শিশু মনের সহজ সৌন্দর্য সবসময় আলাদা মাত্রা যোগ করে। বরিশালের কবি বিশ্বদেব বাড়ই এর জন্ম বহিমিয়ান কবিতায় কবি জীবনের স্বাধীন চেতনা, বিদ্রোহী মনন এবং রবীন্দ্র নজরুলের ভাবধারায় সৃজনশীল প্রতিফলন লক্ষ্য করা যায়। কবিতার আঙ্গিক ভাষা আধুনিক, তবু ঐতিহ্যের সঙ্গে তার গভীর সংলাপ রয়েছে। ভালো কবিতা লিখেছেন। প্রকাশিকা মিতা দাস পুরকাস্তর জীবন হৃদয়ের ঝুঁকিল তুক গ্রন্থ আলোচনা পাঠকে একটি কাব্যগ্রন্থের ভেতর ভাষা, আঙ্গিক, বাচনভঙ্গি ও নান্দনিক সৌন্দর্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। একজন মনোযোগী পাঠকের মতো তিনি গ্রন্থটি যথাযথ মূল্যায়ন করেছেন। খুব ভালো আলোচনাটি হয়েছে। সবশেষে আমার ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত প্রসঙ্গে দু একটি কথা বলতেই হয়। এই সংখ্যাতেও মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও মহারানী ইন্দুপ্রভাকে কেন্দ্র করে ইতিহাস, সমাজ, রাজনীতি ও মানবিক সম্পর্কের বহু অজানা অধ্যায় তথ্য নির্ভরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিহাসের নিছক পুণ্যকথন নয়, বরং দলিল, লোকঐতিহ্য ও সমাজ চেতনার সমন্বয়ে অতীতকে জীবন্ত করে তোলাই এই উপন্যাসের প্রধান লক্ষ্য। ইতিহাস যখন সাহিত্যের শিল্পরূপ লাভ করে
তখন তা শুধু অতীতের বিবরণ থাকে না, বর্তমানকে জানা এবং ভবিষ্যৎকে ভাবার এক আলোকবর্তিকায় পরিণত হয়। সেই বিশ্বাস থেকেই এই ধারাবাহিকের প্রতিটি পর্ব নির্মিত। আজ এ পর্যন্তই। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সঙ্গে থাকুন, দেখুন, পরামর্শ দিন। কবিতা হল সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।